তা আমার মালিক খুশি কিসে? আমার মালিক মুহাম্মদ রাসূল এই কথাতে খুশি। জোরে বললাম। যত বেশি বেশি করে নবীর আলোচনা হবে আল্লাহ বা তত বেশি খুশি হবে। তাই নবী পাকের ঘর বানাতে বসেছি, নবীর আলোচনা করব। কেননা নবীর আলোচনা যত হয় আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের দিন যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে, ওয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়াকুলু মুসা কালিমাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা যেদিন নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আমার রাসূলুল্লাহ যখন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করতে থাকবে, আমার আল্লাহ পাকের নাম সেদিন হবে কাখার, কঠিন করা নাই বিচার আহকামুল হাকিমি। আমার নবী পাকের নূর মুখটা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরাও শিখে গেছি আপনাকে কিভাবে খুশি করতে হয়। কি শিখে গেছি না জানি না, আমরা জানি আপনার বন্ধুর কথা হলেই আপনি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহান। তাই বিপদে পড়লে আমরাও আপনার বন্ধুকেই সামনে দেখাবো, আল্লাহ আমি গুনাহগার ঠিকই, কিন্তু আপনার বন্ধুর উম্মত তো। কি বলবেন না? এটাই আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘর হবে, সেই মাহফিল, একে তো ভালোবাসতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের কিছু মানুষকে আল্লাহ পাক হুকুম করে দেবে জাহান্নামে যাওয়ার জন্য। তারা যখন জাহান্নামের দিকে যাবে, ওই সময় জাহান্নামের দরজা করে যে যখন পৌঁছাবে, সমস্ত জাহান্নামীদের সঙ্গে তার শয়তান বাঁধা থাকবে শিকল দিয়ে। কিন্তু আমার নবীর উম্মাত উম্মাতিদের মধ্যে যারা অন্যায় ভুল করে ফেলেছে, এরা যখন জাহান্নামে যাবে, এদের সঙ্গে কোনো শয়তান থাকবে না। অন্য উম্মতের উম্মতেরা যখন জাহান্নামে যাবে, পা দুটো উপরের দিকে জমিনের দিকে মাথা করে হিসড়ে হিসড়ে নিয়ে যাওয়া হবে। আমার নবীর উম্মত হওয়ার খাতিরে জাহান্নামীরাও মর্যাদা পাবে, তারা পায়ে হেঁটে হেঁটে যাবে। অন্যান্য নবীর উম্মতদের চেহারাখানা আল্লাহ বিকৃত করে দেবে, বিভৎস জন্তুর ন্যায় চেহারা করে দেবে। আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামী যাওয়ার পরও তার চেহারাকে আল্লাহ বিকৃত করবে না। যখন তারা জাহান্নামের দরজায় ঘুরে গিয়ে দাঁড়াবে, জাহান্নামের ফারিস্তা মালিক তিনাকে দেখে চিন্তা করবে, তোমরা কারা গো? তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে ঠিকই, কিন্তু তোমাদের চেহারা কোনো কত সুন্দর, তোমাদের সঙ্গে কোনো শয়তানও বাধা নেই, তোমরা কারা? তারা জাহান্নামের গর্জন শুনে আমার নবীর নামটা ভুলে যাবে। তখন তারা বলতে লাগবে, জিনার উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই সময় জাহান্নামী সেই উম্মাতগুলো বলতে লাগবে, যখন ফারিস্তা মালিক বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তখন তারা বলবে হ্যাঁ আমরা মুহাম্মদ রাসূলের উম্মত। ওই সময় জান্নাত জাহান্নামী ফারিস্তা, দরজার যে ফারিস্তা গার্ড থাকবে মালিক, তিনি বলতে লাগবে আল্লাহ জিনার জন্য কায়নাত করলে সেই হাবিবের উম্মত আজকে কি এমন কাজ করলো, আল্লাহ আপনি নবীর খাতিরে এদের মাফ করে দিন। কারণ এদের নামের আগে মুহাম্মদ রয়েছে, আমরা নামের আগে রাখি মুহাম্মদ আব্বাস সিদ্দিকী, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক। এই নামের আগে মুহাম্মদ থাকার জন্য, নবীর নামটা জুড়ে রাখার জন্য আল্লাহর ফারিস্তা দোয়া চাইবে, ওই নামের খাতিরেও আল্লাহ সেদিন নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে নবীর মাদ্রাসার সাথে নবীর মাহফিলের সঙ্গে জুড়ে থাকলে লাভ আছে না নাই? শোনো ভাইয়েরা, সব জায়গায় যেন যে বারবার ডাকতে না হয়, এগুলো শিখে যাও। হালকা বয়সে মেলায় গেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, গুনার কাজ, কিন্তু নবীর মাহফিলকে বুড়াগুল দেখিয়ে ঘোরা, এটা কি মোমেনের কাজ হতে পারে? এই ভুলগুলো করবে না।
ছোট হোক আর বড় হোক, যখন আলেমরা ডাকবে আসবে, কিন্তু যে আলেম দেখবে নবীর দিকে টানছে না, নবীর কথা শোনাতে চাইছে না, সে আলেম থেকে কিন্তু দূরে থাকবে, এটা মনে রাখবে। সে আলেম জানবে যে কোরআনের থেকে ফটকে গেছে। আর যে নবীর কথা বেশি বেশি করে শোনাবে, আরো অনেক কথা শোনাবে, পর্দার কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা সব শোনাবে, কিন্তু টোটাল মজমুয়ার লক্ষ্য থাকবে অজের মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থাকবে। জানবে আলেম কোরআনের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কথাকে অবহেলা করো না। ওই আলেমের মুখ যদি বসে বসে দেখো, শুনছো তো তোমরা, এখন এবার জান্নাতে ঢুকার জন্য ঠেলাঠেলি হচ্ছে রে বাবা, শুনছেন না? এইদিকে এইদিকে শুনবেন তো, উফ সময় চলে যাবে। আমার কত শোনেন, আমার কত শোনেন। আমরা তো জান্নাতি লোক না, ইনশাল্লাহ বলুন। আপনারা জাহান্নামী নাকি? তাহলে ইনশাল্লাহটা আসতে বলছেন কেন? বলুন ইনশাল্লাহ। মোহাম্মদ নবীর উম্মত হয়ে যদি জান্নাত না পাও, এর থেকে ফাটা কপাল কি আছে? আল্লাহ আমাকেও দিক, আমাদেরকেও দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার নবীর উম্মত হওয়ার জন্য আশা রেখেছি, অন্য কিছু নয়, ঠিক না? হ্যাঁ, মনে রাখবে আমার রসুলকে চেনো। অনেক কষ্ট করেছে। আজকে আমরা সহজে ধর্ম পেয়ে গেছি তো গুরুত্ব নাই। আল্লাহ কটা? বলো বলো বলো। এই যে এক আল্লাহ মালিককে পেয়েছো, এর থেকে বড় আর কি আছে? কমসে কম গাছের পিছনে, সূর্যের পিছনে, চাঁদের পিছনে, এর পিছনে, তার পিছনে তো ছুটে বেড়াওনি। মালিক কটা চিনেছো? এটা কার অবদান? আমার রসুলের অবদান। আমার নবী যদি না আসতেন, আমাদেরকে যদি না শিখাতেন, আমরা আল্লাহ পেতাম? 360টা আল্লাহ হয়ে গেছিল জাহান্নামীদের, জানেন না? আজকের দিনে সেটা বেড়ে বেড়ে কোথায় যাবে বুঝতে পারছেন? কিন্তু আমার নবী এসে আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়েছে, যার বান্দা তিনার সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ঋণ শোধ করতে পারবো? কমসে কম এই নবী বলেছে আমার ওপর যে দরুদ পড়ে, আমি এ থেকে প্রমাণ সে আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে দেখুন। আল্লাহ পেয়েছি, কিন্তু এত সহজে কি আপনার মামুরাবাদে দাঁড়িয়ে টুপি, মসজিদ, মাদ্রাসা সহজে ইমাম সাহেব দেখছেন, মৌলানা সাহেব দেখছেন, হুজুর সাহেব দেখছেন, এ কি এত সহজে? আব্বাস সিদ্দিকী আজকে ঘাড়ে ঝাড়ুললে বড় গোল জামাল এসে বসে বাবারা বাবারা করছে, কিন্তু ইসলামটা কি এত সহজ এসছে? কম কষ্ট করতে হয়েছে। আসো আমার নবী পাকের জীবনী শুনি। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন জানেন? আল্লাহ নবী নূহ নবী যখন দুনিয়া জমিনে আসলেন, এই পৃথিবীতে অশান্তি ভরে গিয়েছিল, এই পৃথিবীতে অসভ্যতা ভরে গিয়েছিল, এই পৃথিবীতে বিহায়াপনা ভরে গিয়েছিল, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার হয়ে গিয়েছিল। এ মায়েরা বোনেরা, আজ আপনারাও শোনেন, বেশি বেশি করে আপনাদের নবীকে ভালোবাসা দরকার। যে কাজ করলে নবী খুশি হবে সেই কাজ আপনাদের বেশি বেশি করে দরকার। কারণ আপনি স্ত্রীর মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি বেটির মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি মায়ের মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। আপনি কন্যার মর্যাদা পেয়েছেন, এটা আমার নবীর অবদান। কেননা জাহিলিয়াত যুগে আমার নবী আসার আগে এই পৃথিবীতে সেটা এমন করে রোম বলেন, সেটা ইরান বলেন, সেটা এমন করে আজকের আমেরিকা বলেন বা আমার হিন্দুস্তান বলেন, এই টোটাল পৃথিবীর জমিনে নারীদের ঘরে ভোগের পাত্রী বানানো হয়েছিল। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। মক্কা জমিনে একটা মেলা হতো, ও কাজের মেলা। ওই মেলায় নারীদেরকে কিনা বেচা করা হতো। ওই নারীগুলোকে ধনীরা খরিদ করত, বাড়িতে নিয়ে যে দেহটা শোষণ করত। যখন দেহ শোষণ করার পরে ওই নারীর গর্ভে সন্তান এসে যেত, ওই নারী আর সন্তানকে হত্যা করে দিত। এ আমার মা বোনেরা, এই অত্যাচার পৃথিবীতে চেয়েছিল। আল্লাহ নবী অত্যাচারের হাত থেকে নারীদেরকে মর্যাদা দিয়ে
লেগেছে, সেই নারী হয়ে নবীর দিনকে ক্ষতি করবেন না। সেই নারী হয়ে এই পৃথিবীতে এমন সন্তান প্রস্রাব করবেন না যে সন্তান বড় হয়ে আল্লাহ নবীর দিনের জন্য দুশ্মন হবে। এমন সন্তানকে স্তনের দুধ পান করাবেন না যে সন্তান আপনার নবীর দিনের ক্ষতি করে যাবে। এ আমার আম্মা বোনেরা, এই জমিনের ওপরে আপনি নবীর গোলাম সন্তান রেখে যান। যদি আপনি একটা উপযুক্ত নবীর গোলাম সন্তান বানাতে পারেন মা, কিয়ামতের দিনে কোনো কারণে যদি আপনি ধরাও পড়ে যান, আপনার বাচ্চা যদি আলেমে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি আলেমে হাফেজে হাক্কানি হয়, আপনার বাচ্চা যদি নবীর আশিক প্রেমিক গোলাম হয়, ওই বাচ্চা আপনাকে কিয়ামতের দিনে মারে। আল্লাহ দিন বলছি, গল্প বলছি না। আপনার হাতকে ধরে জান্নাতে টেনে নিয়ে যেতে পারবে। আরো জোরে বলুন সুবহান। ওই স্লোগানটা জলসায় দেবেন না, ওটা জলসার বাইরে, ঠিক আছে? কেন? ধর্মসভা, ধর্মের স্লোগান দেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে বসে কি শিখাই? ভালো ছেলে তৈরি করার শিক্ষা দিই তো নাকি? তাহলে আমার মায়েদের উচিত বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়া, বাবা আলেমদের দরবারে বসা করবে, আলেমদের পিয়ার করবে, এবং নিজের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষাও দিতে হবে ছোটবেলা থেকে। কোরআন শিখুক, ডাক্তার হোক, কোরআন শিখুক, ইঞ্জিনিয়ার হোক, কোরআন শিখুক, আইপিএস অফিসার হোক, কোরআন শিখুক, জজ হোক, কোরআন শিখুক, উকিল হোক। ওটা দুনিয়াদারি শিক্ষা। জেনারেল শিক্ষা সাধারণ, অল্প শিক্ষা, সাধারণ শিক্ষা, ওটা দরকার আছে দুনিয়াদারিতে, ওটা শিখবে। কিন্তু পাশাপাশি আপনার বাচ্চা যেন আল্লাহর কোরআন শেখে। আচ্ছা, আমি যদি ফুরফুরা শরীফ থেকে আপনাদের কারোর নামে একটা চিঠি করি, ওই চিঠিটা যদি আরবিতে লেখা থাকে, আপনি আমার চিঠি পেয়ে খুশি হবেন না হবেন না? আমার ভালোবাসার যদি মানুষ হন, খুশি হবেন না হবেন না? আপনি তো আরবি লেখা কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে ছুটি ছুটি করবেন, মৌলানা সাহেবের কাছে যাবেন, দেখেন তো মৌলানা সাহেব কি লেখা আছে। কেন? আমার ভাইজান পাঠিয়েছে, আমার বাবাজি পাঠিয়েছে, আমার ছেলে পাঠিয়েছে, মায়েরা বলবে, তাই তো নাকি? তাহলে আমার আল্লাহ আমাদের জন্য একটা চিঠি পাঠিয়েছে, মেসেজ, কোরআন। তার মধ্যে কি আছে জানবেন না? জানার কখনো শখ করেছেন? ছুটেছেন কখনো আলেমদের কাছে? কোরআনটা কি বলছে, আল্লাহ কি মেসেজ দিচ্ছে বলেন না গো? আল্লাহ কি আমাদের জন্য খবর দিয়েছেন বলেন? শোনেন, আমরা এখানে শোনাবার জন্য আপনাদের ডাকি, আমরা শোনাই। এ যুবকেরা, পুরো কোরআন তো একদিনে শোনানো সম্ভব নয়। বেসিক জিনিসটা আপনাকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলতে লেগেছে, এ মানুষ্য জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুর উপরে শ্রেষ্ঠ করলাম। গাছের থেকে শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ, সূর্যের থেকেও মানুষ তোমরা শ্রেষ্ঠ, চাঁদের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, পাহাড়ের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ, সাগরের থেকে মানুষ তোমরা শ্রেষ্ঠ। এ আমার বান্দা বান্দি রে, একটা গোলাপ ফুলকে দেখে তোরা এত দিবানা হয়ে যাস, মনে রাখবি আমি আল্লাহ ওই গোলাপ ফুলের থেকেও তোদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি। গোলাপ যখন কুঁড়ি ধরে আস্তে আস্তে ফোটে, তোরা কত আনন্দ হয়ে যাস। এই দুনিয়ার বান্দা বান্দি রে, আমি আল্লাহ ফুলটাকে বড় করেছি, ফুটাচ্ছি, তোরা কত আনন্দ হয়ে যাচ্ছিস। একবার নিজের দিকে দেখলি না আমি আল্লাহ তোদেরকে কেমন করে ফোটালাম, দুনিয়ার জমিনে পাঠালাম। হাত পা রয়েছে, ক্ষমতা কিন্তু ছিল না। জবান রয়েছে, কথা বলার ক্ষমতা ছিল না। চোখ রয়েছে, দেখার ক্ষমতা ছিল না। কান রয়েছে, শোনার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ এক এক দিনে এক একটা করে পরিবর্তন করছি, তোদের আস্তে আস্তে ক্ষমতা দিচ্ছি, তোরা পা লড়াচ্ছিস, হামা করে দিচ্ছিস, হাঁটতে শুরু করছি, এক পা দু পা করে যাচ্ছিস, পড়ে যাচ্ছি, আবার উঠছি। তোরা কাছে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে দূরে দেখতে পাচ্ছি। কেউ ডাকলে শুনতে পেতিস না, এখন তোকে কেউ ডাকলে শুনতে পাস, দূর থেকে শুনতে পাস। নিজের দিকে তাকান, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে ফোটাচ্ছে। এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, একটা দিন আমরা এরকম বাচ্চা ছিলাম, আজকে দেখুন কত সুন্দর ক্ষমতাশালী হয়ে গেছি। যৌবন দিয়েছে, আনন্দ
আনন্দ দিয়েছে, ফুর্তি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, চাহাত দিয়েছে, স্বপ্ন দিয়েছে, ইচ্ছা দিয়েছে, কত কিছু আল্লাহ দিয়েছে। আমি আল্লাহ তোদেরকে সব দিলাম, তোরা বড় হয়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলি কি করে? দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি কি করে? তোদেরকে তো আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠালাম। এই দুনিয়ায় তোরা গানের পিছনে ছুটলি, আমি ওটা পছন্দ করি না। তোরা এই দুনিয়ায় সিনেমার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা যাত্রার পিছনে ছুটলি, আমি পছন্দ করি না। এই দুনিয়ায় তোরা এমন করে আমার নাফরমানি করতে রেখেছে। হে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে যদি অন্ধ বানাতাম, তোর পা দুটোকে যদি কমজোরি করে দিতাম, তোর হাত দুটো যদি কমজোরি করে দিতাম, তাহলে তোদের কিছুই করা থাকতো না। থাকতো কি? কি হলো? এত সম্মান করলে হবে না। করছি আব্বা, কার করছি এটা? ওরে বাবা, কার করছি? কার করছি? তুমি আব্বুজির নাম বলো বাবু, আব্বুজির নাম। বসো, দাঁড়াওনি, বসো না ওখানে, যে বসো। থাক থাক, শুনছেন তো আপনারা? নিজের বিবেককে প্রশ্ন করুন। ওয়াজ শুনবেন হবে না, বিবেককে প্রশ্ন করুন। সত্যি, যদি আজ আমি বিচ্ছিরি দেখতে হতাম, কানা যদি হতাম, বুঝাবানে বুবা হতাম, হাতে যদি প্যারালাইসিস থাকতো, পায়ে খোঁড়া হতাম, এই আপনারা কি আমার ভালো তারিফ করতেন? আপনাদের হলে কেউ গুরুত্ব দিত? হ্যাঁ, এই যৌবন আল্লাহ দিয়েছে, তাকত আল্লাহ দিয়েছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা ডাকছি, অনেকে বুড়া বলে দেখাচ্ছে, রেখে দেখি রেখে দেখি। শোনেন, এটা ডিউটি পালন করছি, ডিউটি। এ ঘর আমার বাপের করছি নি আমি, আর আমারও ঘর করছি নি, আমার রসুলুল্লাহর করছি। চেষ্টা করব, হবে কি হবে না আল্লাহ জানে, আমি কি জানি। কথা বুঝছেন না? বোঝেন না? ইচ্ছা আল্লাহ দেখবে, আমার ইচ্ছা করবো। এবার হবে কি হবে না আমি জানি, আল্লাহ জানে। যদি না হয় আল্লাহ আমায় মারবে নাকি? যে হলো না কেন? আল্লাহ চেষ্টা করেছি, হয়নি। আমি তো চেষ্টা করিনি, একবারও বলছি না। আর যদি হয়ে যায়, আমি একা কামিয়াবি না, আমরা সবাই, হ্যাঁ সবাই কামিয়াবি। কেউ যদি একটা ইঁটও দিয়ে থাকে, সেও বাদ যাবে নাকি? তারাও কাদর যায়, সেও কামিয়াবি। তরুণেরা, আমার আম্মা জানেরা, আমার বাপেরা বোনেরা, এই জিন্দেগি চিরস্থায়ী নয় গো। আজকে বেঁচে আছো তাই মাহফিলে বসতে পারছো, কালকে আল্লাহ ডেকে নিলে কি হবে? কি করে তুমি বসতে পারবে? আর তো বসতে পারবে না। এই কবরের জমিনে তোমার ছেলে যাবে কি জানি না, কিন্তু হ্যাঁ, এই মাহফিলে যদি ছেলেকে নিয়ে এসে বসানো অভ্যেস করো, আমরা এই মাহফিল থেকে তোমার ছেলেকে শিক্ষা দেবো। বাবারা বাপ মার কবরে ধারে যাবি, তাদের জন্য দান খায়রাত করবি, তাদের জন্য সবরে সানি করবি, তাদের জন্য কোরআন খতম করবি, তাদের জন্য মসজিদ মাদ্রাসা বানালে দান করবি। এই সওয়াব কোনো তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা, তাদের যদি আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই সওয়াবের বিনিময়ে তাদের বাপ মাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেয়। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, মান যারা কবরা বাগহি আহাদুমা ফি কুল্লি জুমাতি গফারাল্লাহু কুতিবা বাররা। বাপ মায়ের অথবা জুম্মা দিনে যে কোনো একজনের কবর যে ছেলেটা জিয়ারত করবে, যে ছেলেটা ফাতিহা পড়বে, ইখলাস শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার আম্মার কবর, আল্লাহ জানি না কি হালে আছে, এই দরুদ বাপ মার কবরে আপনি বসিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই ছেলেটার আল্লাহ লিখে দেবে, এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে, আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই শিক্ষা তো এই মাহফিলে দেওয়া হয়। এই আব্বা জানদের বলবো, এখন থেকে ছেলেগুলোকে ট্রেনিং দেন। আব্বা জান বলতো, এই মুরব্বীদের কথা শুধু বলছি না, তুমি আমিও তো বাপ হয়ে গেছি, তুমি আমিও তো বাপ হয়েছে না। এই যুবকরা, বাপ হয়েছে না? উনি এখন থেকে ট্রেনিং দাও ছেলেদের ঘরে, নিয়ে এসে বসাও, যে বাপ বসতে হয়, ঘুরতে নাই, বসতে হয়, তবে তো শিখবে। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি।
তাই মা বাপকে মহাব্বত করেন, ভালোবাসেন, পেয়ার করে। এই যুবকেরা এই শিক্ষা তো এই মাহফিল থেকে দেওয়া হয়, এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে। তাই কোরআনের মাহফিল, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরিও মাহফিল, এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদেরকে যে দিনটা দিয়ে গেছে, আল্লাহর কোরআন দিয়ে গেছে, ওই কোরআনের মধ্যে কি রয়েছে আমাদের তো জানার দরকার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিয়েছি বিছানা করে, আসমান দিয়েছি ছাদ করে, আমি আল্লাহ তোমাদেরকে পানি দিই, পানি পান করো। ভেবে দেখুন, আমরা তো বলতে থাকি জীবনের অপর নাম হলো পানি, পানি ছাড়া বাঁচা যায় না, আমরাই তো বলে থাকি। ওই পানির ঋণটা কি কখনো শোধ করতে পারবেন? ডেলি আপনি কলিটার পানি পান করেন, কলিটার ব্যবহার করেন, কলিটার আপনার জিন্দগিতে লাগে। একজনের পিছনে যত কম হোক ডেলি 20 লিটার করে পানি লাগে। আমি 1 লিটার ধরবো, কিন্তু লাগে 20 লিটার। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি আল্লাহ দেয়। ভেবে দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু, কত মহান। সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে, এটাই নেতারা পারে না, হাঁপিয়ে যায়। অথচ আমার আল্লাহ ডেলি 700 কোটি লিটার পানি মানুষকে খাওয়ায়। এটা তো কম করে বলছি, কেউ 1 লিটার খায় নাকি? 1 লিটার খায়, যত কমই হোক গড় 3 লিটার 4 লিটার। আর শুধু পানি খায়, গোসল করে, আরো প্রয়োজন কাজে লাগে, রান্নায় লাগে, প্রাকৃতিক দুর্যোগে সারা দিলে লাগে। এর ঋণটা শোধ করতে পারবে? আল্লাহ পানির জন্য কত লিটারের পয়সা লেয়? সব ফ্রি, শুধু বলেছে আমার দাসত্ব কর। কোরআনে আল্লাহ কি মেসেজ দিয়েছে এটা তো আমাদের জানা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন পড়ে আর কোরআনে শিক্ষা দেয়। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কোরআন পড়ে ও কোরআনের শিক্ষা দেয়। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে 70 জন এমন লোককে আল্লাহ জান্নাতে দেবে, যাদেরকে একবার জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, অমুক 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 জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, চলে যাচ্ছে। ঠিক এমনই সময় আবার ফেরেশতা বলবে, দাঁড়িয়ে যাও। কপাল খুলে গেছে। কেন? দুনিয়া জমিনে যখন কোরআনের মাহফিল হতো, কোরআনী মাদ্রাসা হতো, ওই মাদ্রাসার তোলাবা ছাত্রদের ঘরে তুমি পড়িয়েছো, তাদেরকে খাইয়েছো, তাদের সঙ্গে দেখাশোনা করেছো, তাদের থাকার জন্য ঘর করেছো, মাদ্রাসা বানিয়েছো। ওই রকম হাফেজে হাক্কানি, একজন হাফেজে হাক্কানির খাতিরে আল্লাহ পাক 70 জন করে এমন লোককে আবার জান্নাতীও করে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে এখানে যদি কোরআনিয়া মাদ্রাসা হয়, ছেলেরা পড়ে, এর পিছনে যদি আমরা জুড়ে থাকি, আমাদেরও তো কিসমত খুলতে পারে না। এটা তো বিশ্বাস রাখা দরকার আছে রে বাবা, এই দরকার আছে না? না, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে। আর এগুলো ভাবানো এখানেই হয়। কোরআনকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে শুনে রেখে দাও। কোরআন হলো কালামুল্লাহ। দুনিয়ার জমিনে হয়তো কাগজ কালিতে কোনো কম দোকানে, কোনো কারখানাতে প্রিন্টটা তৈরি হচ্ছে, ঠিকই কথা, কিন্তু যে কোরআনে আয়াতগুলো রয়েছে, কোরআনের যে কথাগুলো রয়েছে, ওই কথাগুলো আমার মুহাম্মদ রাসূলুল্লাহরও নয়, ওই কথাগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। না হয় পৃথিবী জুড়ে কোরআনের ভুলবার করার জন্য কোটি কোটি ডলার, আরব খরব টাকা খরচ হচ্ছে, হাজার হাজার বছর ধরে চলে আসছে। কোরআনের ভুলবার করতে হবে, কোরআনের ভুলবার করতে হবে। কেন? কোরআন ছাড়া পৃথিবীতে এই চ্যালেঞ্জটা কেউ দিতে পারে না। দলিল পরে দিয়েছে, আগে চ্যালেঞ্জ করে নিয়েছে। কি চ্যালেঞ্জ? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলে কিছু না। এই যুবকেরা, পাতা পড়ে উল্টাবি। আল্লাহ প্রথমেই বলে দিয়েছে, জালিকাল কিতাব লা রাইবা ফি।
एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई साक्ष नहीं, কোনো সন্দেহ নাই। এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ। এই চ্যালেঞ্জটাকে পৃথিবীর সন্ত্রাস একদল লোকেরা তারা কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। সেই দিন থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ চলতে লেগেছে। 30 বছর 40 বছর করার পরে যারা এই চ্যালেঞ্জে এসেছে দেখা গেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আমেরিকা হোক, জাপান হোক আর ইহুদি হোক, সবাই মিলে চেষ্টা করছে কোরআনের বিরোধী লাগবে। আর আমার আল্লাহ বলে দিয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই জন্য পৃথিবীর জমিনে কোনো ধর্মগ্রন্থকে কেউ এ থেকে জের, পেশ, নুক্তা, জের, জবর, আয়াত সব কিছু ধরে কেউ মুখস্থ রাখতে পারে না। একমাত্র কিতাব কালামুল্লাহ কোরআন। এই কোরআনকে পৃথিবীতে আজকের দিনে যত কমই হোক 50 কোটির ওপরে হাফেজে কোরআন পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, এটা কোরআনের মুজিজা। নাই অন্য কোনো কিতাবকে কেউ মুখস্থ রাখতে পারে না, কোরআনই পারে। হাদিসকেও মুখস্থ রাখতে পারে না, ভুলে যায়, দেখতে হয়, স্মরণ করতে হয়। কথা শুনছেন? কিন্তু কোরআনের মুজিজা এটা। কেন আল্লাহ ওয়াদা করেছে আমি একে হিফাজত করবো, তা হিফাজত কোথায় করবে? তাই তো কবি বলছে পৃথিবীতে আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সমস্ত কিতাবের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুজবে না পবিত্র কোরআন। সমস্ত কিতাব, বইপত্র সব পুড়ে যায়, কেউ আর দ্বিতীয় কপি করতে পারবে না। এই একটা কিতাবই হবে। হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে, আলেমরা লিখে যাবে, মুফতিরা লিখে যাবে। শুনছেন তো নাকি? তরুণেরা, তাই কোরআনকে আল্লাহ কত ভালোবাসে। লৌহে মাহফুজে যে রক্ষিত রয়েছে ওই কোরআন, যেটা আল্লাহর বাণী, ওই কালামুল্লাহ এমন করে 27 বছর ধরে আমার নবীর উপরে রমজান মাসে একটার পর একটা, একটার পর একটা ওহী এসে 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 আমাদের জন্য বিধান আল্লাহ কোরআন করে দিয়েছে। এ যুবকেরা, তৌরাত আসমানি কিতাব, জব্বুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কিন্তু হুবহুব লৌহে মাহফুজে যে রক্ষিত আছে ওই কিতাবের হুবহুব নয়। কিন্তু কোরআন ওই লৌহে মাহফুজে যা আছে হুবহুব আল্লাহ পুরো 30 পারা আমাদেরকে দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের হিফাজতের জন্য যদি জীবন লাগলে জীবন দিতে হবে, মাল লাগলে মাল দিতে হবে, তবেই তো কিয়ামতের দিনে আল্লাহর কালামকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে আমাকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজকে পৃথিবী জুড়ে কোন কোন দেশ কোরআনকে পুরাতে লেগেছে, কোন কোন দেশ কোরআনকে ছিঁড়তে লেগেছে। কিন্তু মনে রাখবে, পৃথিবী অবাক হয়ে যাচ্ছে। কোরআনের কাগজগুলো পুড়ছে ঠিকই, কিন্তু আয়াতের যে অক্ষর আছে ওই অক্ষরগুলো পুরাতে পাচ্ছে না। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, শুনে রেখে দেন, ব্রাজিল থেকে একটা জাহাজ ভর্তি হাজিরা হজ করতে যাচ্ছিলেন, বহুত বছর আগের কথা বলছি। ওই জাহাজটা ক্রাশ হয়ে যায়। ওই জাহাজে যতজন হাজি ছিলেন আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে যায়। কিন্তু হাজিদের কাছে কয়েকজনের কাছে কোরআন ছিল। ওই জাহাজের কোনো কিছু পাওয়া যায়নি, সব আগুন লেগে পুরো জাহাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যখন সেগুলোকে পরিষ্কার করে ছাইগুলোকে ঘাটা হয়, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহর পবিত্র কোরআনকে সুরক্ষিত পাওয়া গেছে। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, সেই কোরআন এর মাহফিল ছেড়ে ঘুরলে হবে? হ্যাঁ, হে যুবক, দ্বিতীয় দিন হবে না তো? বলো বলো বলো, হবে না তো?
আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমার রাগ করার অধিকার আছে না নাই তোমাদের উপরে? কার কার উপরে রাগ করার অধিকার আছে হাত তুলে দেখাও। যার যার উপরে অধিকার আছে যে হ্যাঁ আপনি আমার ভাই হন, রাগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই হাতগুলোকে একসাথে জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবে, একদিক দিয়ে তোমার নবীর খানদানের ছেলে, কোরাইশি নেতৃত্ব দেবে তোমাদের, সেই দিক দিয়েও রাগ করবো। দ্বিতীয়, তোমার আমার বাপ দাদাকে ইসলাম যিনি শিখিয়েছেন, জবানার মোজাদ্দেদ দাদা হুজুর, তার খুন আমি রাগ করব, তোমাদেরকে বকবো। কেন বকবো? আমার জমি জায়গার জন্যে না, তোমায় আমি যাতে একসাথে জান্নাত যাই তার জন্য বকবো। অখুশি হচ্ছ নাকি? তাহলে বলো, এই ভুল হবে না তো? যেখানে জলসা থাকবে গিয়ে বসবে জলসায়। সারা জীবন তো ঘুরলাম, আমি পার্কে গেলাম, মেলায় গেলাম, হালকা বয়সে এদিক ওদিক করলাম, জলসার দিনটা তো করতে হবে। তাহলে কোরআনের হিফাজতের জন্য জান মাল সব কুরবান করতে হবে। পারবেন? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন। নারী দিবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে ছোট্ট করে একটু টেস্ট করা যাক। 5টা মানুষ বলুন 10,000 করে টাকা এই কোরআনিয়া মাদ্রাসা হবে। 10,000 কি বেশি হয়ে গেল? 5টা মানুষ কে আছে সর্বপ্রথম দেখি 10,000 টাকা দিতে পারবেন? এখন নয়, পরে তো দেবেন। আমি জানি না আপনাদের কেমন ইনকাম আছে, কিন্তু বেশি 10,000-এর কি মূল্য আছে আজকের দিনে বলুন না? একটা কলমই মনে হয় 50-60 টাকা খরচ হয়ে যাবে আনুমানিক, আছে নাকি? আছে 5টা মানুষ, তারপর আলোচনা শুরু করবো আবার। বলুন, 5টা মানুষ আছে, 10,000 করে দিতে পারবেন? উঠে দাঁড়াবেন, কিন্তু হাত তুললে হবে না, উঠে দাঁড়াতে হবে। দেখবো যে কে কোরআনের জন্য দিতে পারে। উঠে দাঁড়িয়ে মারহাবা, মাশাআল্লাহ। দেখুন, জন যুবক মানুষ, আরে 40 পর্যন্ত যুবক থাকে। দেখুন, শুনছেন? কার দিলে কার কেমন প্রেম আছে আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? এজন্য বাপ মানুষকে ঘৃণা করতে নাই। আমার ভাই, কোরআনের ভালোবাসায় নবীর মাদ্রাসা তৈরি হবে, ওখানে বাচ্চারা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'াহু ওয়াল মিজান। এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। সেই কাজ করার কারখানা তৈরি করছে। 10,000 টাকা আল্লাহ কবুল করে। কি নাম ভাই? মোহাম্মদ নাসিম আলী ভাই। বলবেন না জিন্দাবাদ? বেঁচে থাকুক, দোয়া করবেন না? বলুন জিন্দাবাদ। নারী দিবে। আহা, সব ছেড়ে চলে যেতে হবে, শুধু বেরিয়ে চলে যাবে, সব হয়ে যাবে, গাড়ি বাড়ি টাড়ি সব। আর যদিও বেশি বয়স বেঁচে থাকেন, যখন বয়স হয়ে যাবে শুধু এদিক ওদিক তাকাবেন। ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই করা যাবে না, গাড়ি বাড়ি সব শেষ। কথা বুঝে আসছে? বলেন, দ্বিতীয় কে আছে? দ্বিতীয় কে আছে বলেন? মোট 5টা লোক চেয়েছি, তার মধ্যে একটা হয়ে গেছে, আর 4টে দরকার। কে আছে? এটা আমাদের মহল্লা, আজানটা হচ্ছে মহল্লার আজান। আচ্ছা, মহল্লা মেনটেন করতে হয়, কেন এখন মাইক্রোফোন হয়ে গেছে আর মুখে নেই। কথা বুঝে আসছে তো? আপনারা বলেছেন ভালো কথা, সত্য কথা বলতে হয়, কিন্তু মাসলা মাইক্রোফোন হয়ে গেছে, মহল্লাটাকে গুরুত্ব দিতে হবে। বলুন কে আছে? দ্বিতীয় নম্বর কে আছে? আমি বেশি বলিনি বাবু, 10,000 বলেছি। 5টা লোক। এত কোরআনের মাহফিলের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য 5টা লোক হবে না? বড় আশালি বললাম। হ্যাঁ, আপনারা 5 জন দেন। গতবারে মনে হয় দিয়েছিলাম না কিছু টাকা। কোথায় গেল ছেলেটা বলছে? গাড়ি চালা চলে গেল, ভাড়া ফাড়া শেষ নাকি? কই শুনি গতবার আমি কিছু দিয়েছিলাম কি? গতবার আমি কিছু দিয়েছিলাম? কবে দিয়েছিলাম? 1 লাখ বলে 2 লাখ নিয়ে এসছে। 1 লাখ দেবো বলেছিলাম, 2 লাখ নিয়ে চলে এসছে। শুনছেন তো নাকি? খুব ভালো কাজ করেছে। তাহলে ভালো কাজ করে না? আমারই তো কপাল যে আমার টাকা আল্লাহ নবীর ঘরে যাচ্ছে। কিয়ামতের দিনে লোবো না লোবো না? তখন তার টাকা লাগবে না, তখন হুজুর সাফাত লাগবে। হুজুর সাফাত করেন কি?
অতএব আমাকে তো আরো কিছু দেখতে হচ্ছে, এবার আমি বেশি কিছু বলবো না। যদি আর 4টে মানুষ ওঠেন 50,000 হয়ে যাবে, 4 5 50, বাকি 50,000 আমি দেবো। কিন্তু আর 4টে লোক এলাকার দরকার। এখানে আমার ছেলে পড়তে আসবে না, তারপরেও দেবো। কেন? কারণ দিলে লাভ আছে। কিন্তু আপনার এলাকায় কোরআন তেলাওয়াত হবে, এলাকার বালা মুসিবত দূর হবে। তাহলে আর 4টে মানুষ কে আছে? এই 4টের মতো প্রথম কেউ উঠবেন যে আমিও 10,000 টাকা দেবো? নেই? গরিব মানুষ আমি জানি না, গরিব মানুষ নাকি? আমি বড় ভালোবেসে বললাম, বড় আশা নিয়ে বললাম, আর 4টে মানুষ দরকার, 10,000 করে টাকা নবীর ঘরে হবে। এই যে হচ্ছে, সামনে বছরে ইনশাল্লাহ ঢালাই যেন হয়ে যায়। কি বলছিস, হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কে আছেন 4 জনের মধ্যে প্রথম কে হাত তুলবেন যে আমিও 10,000 টাকা দেবো? নেই? চিন্তা করে দেখেন, যদি দিল চাই, একটু ভেবে চিন্তে দেখেন যে কত টাকা কত দিকে চলে যায়। যাক, আমি দেবো ওখানে 10,000 টাকা। চিন্তা ভাবনা করেন, ততক্ষণ আমি আলোচনা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদটা তো কুঞ্জুসি হচ্ছে, হ্যাঁ? একই মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। रब्बे दो आलम का, रब दो आलम का महबूब या गाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। কি গো আমার ভাইরা, আমাদের দান করা দরকার আছে না নাই? কোরআনের মাহফিল হবে, কোরআনী প্রতিষ্ঠান হবে, দানের দরকার আছে না নাই? না আপনারা গরিব মানুষ বলে পাচ্ছেন না? আমি জানি না কার কি হাল আছে, তবে আমি মনে করি প্রত্যেকের কাছে কম বেশি 10-15 হাজার টাকার মোবাইল আছে। আছে না নাই? আচ্ছা, হ্যাঁ। তাহলে সেই জায়গায় আর 4টে মানুষ আশা রাখলাম 10,000 করে, আর 10টা মানুষ 5,000 করে উঠবে। কি গো, 10টা মানুষ 5,000 করে আছে দিবার? 10টা মানুষ 5,000 করে দিবার কে কে আছে একটু হাত তুলে বলুন না। কারা কারা আছেন যে 5,000 করে টাকা দেবো এই মাদ্রাসা যাতে হয়? হ্যাঁ, আমার ওপরে যদি রাগ থাকে থাকুক গে যাক, নবীর ঘরের ওপর তো রাগ নাই। কি গো, রাগ আছেন নাকি? নবীর ঘরের ওপর রাগ হলে তো বরবাদ হয়ে যেতে হবে। তা 10টা মানুষ 5,000 করে টাকা দিতে পারবেন? সর্বপ্রথম কেউ একজন হাত তুলে বলুন যে হ্যাঁ আমি দেবো 5,000 টাকা। কেউ নেই? আছে কেউ? যদি কেউ পিছনে থাকে একটু দাঁড়াবেন, না হয়তো আমি দেখতে পাচ্ছি না, আলো সমস্যায়।
আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী জানান কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিনে সুন্দর করে সাজিয়ে দেবে, যেটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে। আল্লাহ যদি বেজানকে জান দিতে পারে না বলুন বলুন, আল্লাহ জান দিতে পারে না? কাবা যদি কথা বলতে পারে, উস্তুনে হান্নানা সেই খেজুর গাছের গুড়িটা যদি কথা বলতে পারে, আল্লাহ পাক লৌহে মাহফুজে যে কোরআন রক্ষিত রয়েছে, ওই কোরআনকে আল্লাহ পাক সুন্দর করে সাজিয়ে দেবে। ময়দানে মাশরে ওই কোরআন আল্লাহ পাকে আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করতে লাগবে। আল্লাহ পাক ওই সময় বলবে, আমার কালামুল্লাহ কোরআন, তুমি কি আমাকে কিছু বলবে? এ নওজওয়ানেরা, কোরআন শরীফ সেদিন বলতে লাগবে, আল্লাহ আজ কঠিন বিপদের দিনে, যেদিন ছেলে বাপের নয়, বাপ ছেলের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, কেউ কারো হবে না, যেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনেতে মানুষ নফসি নফসি করতে থাকবে, মাথার কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কঠিন দিনেতে, এমন মুসিবতের দিনে কেউ কারো হবে না। ওই দিনেতে কোরআন বলতে লাগবে, আল্লাহ জমিনে যারা আমাদেরকে ভালোবেসেছিল, কেউ মুখস্থ করে সিনায় রেখেছিল, কেউ আমাদের জন্য আলোচনা করত, কেউ আমাদের জন্য লড়াইও করেছে, কেউ আবার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানও তৈরি করেছে। আল্লাহ প্রত্যেকটা কোরআনের প্রেমিককে আজ আমি জান্নাতে দেখতে চাই। এ যুবকেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের এই আরজুকে কবুল করে নেবে, নিজের কথা, নিজের কালামেরই কথাকে কবুল করে নিয়ে প্রতিটা কোরআনের প্রেমিককে আল্লাহ পাক সেদিন জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এজন্য আপনাদের বলি যে একটু শরীক হন, কমসে কম প্রেমের পরিচয় দিন যে আমি ভালোবাসি। জান লাগলে জান, মাল লাগলে মাল দিতেই হবে। তাই 10টা মানুষের কাছে আশা রেখেছি 5000, আর 4টে মানুষ 10,000 করে। আর বলেন না 5000 করে কারা দেবেন? 5000টা তো এমন কিছু নয় রে বাবা। বলেন সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো কোরআনের এই প্রতিষ্ঠান তৈরি হচ্ছে জন্যে? কেউ নাই? আমার এক যুবক ভাই এসছে, আল্লাহ নিয়ে হায়াত দারাজ করুক, সুন্দর জীবন দান করুক, রুজিতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের সাথে সাথ দিয়ে আর কে দেবেন বলুন? দ্বিতীয় কে আছে? 5000 টাকা দেবেন। একটু উঠে দাঁড়াবেন ভাই, আর নাই উঠে যদি আসতে পারেন তো খুব ভালোই হয়। আছে কেউ দ্বিতীয় জন? 5000 করে টাকা দিতে পারবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আপনার দানে বরকত দেন, আপনার রুজিতে কারবারে আল্লাহ বরকত দেন। বলুন ভাই, 5000 করে 10টা মানুষের আশা রেখেছি, সবে একটা হলো, আর 9টা দরকার। এতগুলো মানুষের মধ্যে থেকে আর 9টা মানুষ নেই 5000 করে টাকা দিতে পারবে? হ্যাঁ, এখনই যদি কোনো অসুস্থ হয়ে যায়, বিমার হয়ে যায়, 50,000 1 লাখ খরচ হয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা ঠিক বাই করতে পারছি একটু সুস্থ থাকার জন্য। আরে বুকা, ভালো ভালো জায়গায় দান করে রাখো, বিমার থেকেও আল্লাহ বাঁচিয়ে রাখবে। বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা নেই? রামনগরে বাড়ি, ফারুক সর্দার বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আগেরটা কে বললো নামটা? আবু সালাম ভাই বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। দুটো হয়েছে, 3 নম্বরে কে আছে বলেন না? চটচট করে বলবেন তো, সেই দেবেন। দেরি করে করে আর করে চিন্তা ভাবনা করে আর করে তারপরে দেবেন। তাড়াতাড়ি বলে দিল তো আমি এবার একটু আলোচনার দিকে যাই। কে আছে জলদি করে বলুন। কেউ কোনো জায়গায় নাম লিখাচ্ছে নাকি একটু তারা বলবেন? হ্যাঁ,
মিলন মণ্ডল, কোথা বাড়ি? চাপাতলায়। 500 ইট দেবে বলছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, বলুন কে দেবেন? 5000 টাকা। রামনগরের বাচ্চু ভাই কত? 10,000 টাকা। বলুন মারহাবা। নারী তাকবীর, আরো জোরে জোরে বলুন নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, এই প্রতিষ্ঠান যদি না থাকতো আজকে আমি জলসা করতে পারতাম? আমিও তো কোনো মাদ্রাসা থেকে পড়ে তারপর তো হজ করছি, তাই তো শুনছেন বসে বসে। আমার যদি শিক্ষা না থাকতো, আমি যদি মাদ্রাসায় না পড়তাম, তা আপনাদের কি শিখাতাম? আপনাদের এসে শিখাতে পারতাম? তো এই প্রতিষ্ঠানগুলো থাকা দরকার তো। হ্যাঁ, তবে তো হবে না। বিরক্ত হচ্ছেন? কি বলছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে একটু বলুন। ওই দেখ ভাই, উঠে দাঁড়া না ভাই, আমার সোনার ভাই, দেখি। হ্যাঁ, সবাই সাক্ষী থেকো, আমার এই ভাই হাবিব শেখ, ওর হাতেও মনে হয় নলেজ সিটির কিছু বই টই আছে মনে হয়। আহারে, এখানে হবে না সোনার ভাই, ওটা অফিসে এন্ট্রি করতে হয়। হাবিব শেখ ভাই কোথা বাড়ি? বাপ রে বাপ, হাই রে, এলাকার মানুষ, এলাকার মানুষ দেখো, উতাকারের ছেলে এসে তোমাদের এখানে দান করে যাচ্ছে। কোনো কাজের সূত্রে মনে এলাকায় থাকে, হয়তো দিয়ে দিচ্ছে। 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষ নেই? কটা হলো? 4টে তো, 4টে হলো। এলাকার মানুষ আর 6টা নেই যে 5000 করে দিতে পারবে? হ্যাঁ, এলাকায় কি খুব গরিব? আমি তো জানি না। তবে রাস্তাঘাট যে কবে ভালো হবে আল্লাহই জানে। জায়গাটাও বেচারি দান করেছে, নিয়ে ফেলেছি, করছি, কিন্তু রাস্তা যেন এক জলঞ্জলি হয়ে রয়েছে। সব সময় যত ভাই দাঁত কেলিয়ে আছে রাস্তা, কবে যে ঘুমোবে আল্লাহই জানে। সব সময় দাঁত বার করে আছে, দেখেন ইটগুলো। এলাকার মানুষগুলোকেও বলি, আপনাদের কষ্ট হয় না? রোজ যাতায়াত করেন। হ্যাঁ, আপনাদেরও তো কষ্ট হয়। আমি এই বছরে একবার এসি, আপনারা তো রোজ যাতায়াত করছেন। পরিবার স্বজন কখন কি বিপদ আপদ হয় না হয়, গাড়ি ঘোরালে যাতায়াত করতে হবে। রাস্তাঘাট যাদের উন্নতি নেই তারা অনেক পিছিয়ে গেছে, রাস্তাঘাট উন্নতি করতে হবে। তো যাক, আল্লাহ সৎ বুদ্ধি দিক, আল্লাহ সৎ বুদ্ধি দিক। বলেন, আর 6টা মানুষ এলাকার আছে। সর্বপ্রথমে 6 জনের মধ্যে এলাকার কেউ একজন হাত তুলে বলেন, এই অত্র অঞ্চলের মানুষ। কি অঞ্চল এটা? চাপাতলা অঞ্চলের মধ্যে থেকে 6টা মানুষ পাওয়া যাবেন এই অঞ্চলের, যে আমি 5000 টাকা দেবো। হ্যাঁ, বলো না গো রে বাবা, কি নাম বলো? ওখান থেকে জোরে জোরে বলো না, আবার ডিঙিয়ে আসতে হবে। হাদিপুর, কি নাম? আচ্ছা, হাদিপুরের এক ভাই কোরআন, তিনার জামাই হয়। 5000 টাকা দেবে, বলুন মারহাবা। আগেও দিয়েছে তার মানে। হ্যাঁ, যাক বাচারি, আল্লাহ তার দুজিতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এলাকারই মানুষ, তাই তো? হ্যাঁ, এইটা হলে খুশি লাগে। দাও। নতুন করে আবার এক জায়গায় মাদ্রাসার ভিত দিলাম, প্রায় 6.5 লক্ষ টাকার উপরে চাঁদা উঠেছে প্রথমবারে, বলুন মারহাবা। সেই একদম আমডাঙ্গা থানার শেষে, ওই সেই এর দিকে একদম পুরো দাঁতপুর বলে, ওইখানে একটা নতুন মাদ্রাসার ভিত দিলাম। আবার আল্লাহ যেন তাড়াতাড়ি করার তৌফিক দেয়। এগুলো করছি, আপনারা বেজার হচ্ছেন নাকি গো? আমি একটু এইদিকে আছি, আর আমার ছোটটা তো অন্যদিকে চলে গেছে আবার, জানেন তো নাকি? আল্লাহ ওর ওপরও দয়া করুক, বোন আল্লাহুম্মা আমিন। আমি ফকির সাহেব মানুষ আছি, বাবারা বাবারা করবো আর দোয়া করব, আমার যা কাজ। তামাশা থাকবে তো নাকি? ফকির সাহেবের ঝুলিতেই আসল জিনিস আছে। কথা বুঝে আসছে? দোয়া, দোয়াতে নসিব পাল্টে যায়। বিশ্বাস করেন না? করেন না? হ্যাঁ, আল্লাহ পাল্টে দেয়। বলেন আর কে আছে রে বাবা? বাকিবুল্লাহ, কিয়াডাঙ্গা, চাঁদপুর, 2000 টাকা, বলুন মারহাবা। নারী দিবে। আর কেউ আছে? তাহলে 5টা হয়েছে, আর 5টা বাকি আছে। 5000 করে একটু বলেন না ভাই, তাড়াতাড়ি একটু বলেন। 5টা মানুষ, এই এলাকার মানুষ দাঁড়াবে না?
হ্যাঁ, মা বোনেরা তাদের কি 5,000 করে দিতে পারবে? আচ্ছা, যদি দেয় কোনো মা, দেখেন হয়তো আওকাত আছে, হয়তো মা বোনেরা আপনারাও দেন, বা 500, 1000, 2000 যা খুশি মা বোনেরা লিখুন। মা বোনেরা নগদও দেন, এবং অদা যদি করেন 1 বস্তা সিমেন্ট কি 2 বস্তা সিমেন্ট, যা খুশি নিয়ত করেন। আজকের এই মাহফিলে দোয়া চাইবো। আমি মুসাফির হালে আছি, অনেক দূর থেকে আসছি। আমি দিনের বেলা গিয়েছিলাম অন্য জায়গায়, সেখান থেকে আসছি এখানে। বলুন 1000 টাকা আমার এই ভাই দেবেন কি না? আব্দুল মজিদ ভাই 1000 টাকা বলুন মারহাবা। নারী দিবেন। আমার কিন্তু 5টা 5,000 রয়ে গেল, আর 3টে 10,000 রয়ে গেল। এটা বড় আশা করে মুখ দিয়ে বলেছি। আমার ভালোবাসার ভাই এখানে 5টা নেই অঞ্চলে। হ্যাঁ, আমার সব ভাইগুলো গরিব নাকি কি গো? আমি জানি আমার লোকের একটু গরিব মানুষ, আর যদি বা একটু একটু ছিল, সব আবার সব শেষ করে দিয়েছে তো। কিন্তু তারপরে এত গরিব হয়ে গেলি ভাই। আমার 5টা ভাই নেই অঞ্চলের যে 5,000 করে দেবো। দেখি না কে আছে, একটু উঠে দাঁড়াও না, কে আমার ভাই আছে যে 5,000 দিতে পারবে। আর যদি বলো যে নাম বললে অসুবিধা আছে ভাইজান, নাম গোপনই রাখবো খনি। লে বাবা, বলো কে আছে, কমসে কম একটু বলো যে আমি রয়েছি, বা আমার ছেলেদের মাধ্যমে একটু গোপনে পাঠাও যে আমি আছি, নামটা গোপনে রাখেন। একজন 5,000 দেবে বলছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। কে আছে? হ্যাঁ, নাম গোপন রাখবো কি? হ্যাঁ, কি দেবে? 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটাও তো দান, সামান্য সামান্য হলেও তো দিচ্ছে। আপনারা বাকি যা দেবেন একটু বলুন না। কিন্তু আমার 5টা লোক আর 3টে লোক, 5 3 কত? 8। এই 8টা লোক লাগবে, দেবে না? 8টা লোক পাওয়া যাবে না মনে হচ্ছে। 3টে 10,000 আর 5টা 5,000। দেখা যাক, চেষ্টা তো করলাম, আল্লাহ মিলাই কি দেখি। বাকি 1000, 2000, 500 বা 2 প্যাকেট সিমেন্ট, 1 প্যাকেট সিমেন্ট কে কি দেবেন একটু লিখেন। কোথায় গেল ছেলেরা? একটু বল না বাবা, লেখ না, একটু লেখ। আমি তারপরে বলে দেবো খনি লাস্টে মাইকে। নগদ 1000 টাকা, তাই তো? নগদ 1000। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। নগদ আর একজন কত? 1000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। একটু দেন 2000 নগদ। কি নাম? আব্দুর রাজ্জাক 2000। এই ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল 1000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। বাকি বিল্লাহ ভাই এই গ্রামে বাড়ি, 3000 টাকা বলুন মারহাবা। হারা বাকি বিল্লাহ 2000 বাড়াতে পারলি না, আমি বেঁচে যেতুন। হ্যাঁ, আর একজন কে জানো? ছেলের নামে, আব্বা আম্মার নামে নগদ 1 মা 1000, আর একটা 5000 কে বললে? আলম ভাই এই গ্রামে বাড়ি, 5000 বলুন মারহাবা। নারী দিবে। যাক আলহামদুলিল্লাহ, 6টা হয়ে 4টে 5। আব্দুল নঈম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। মুসলমান, দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। এ না জানেরা, দুনিয়ার জমিনে যখন তুমি আমি এসেছিলাম, কেউ কিছুই নিয়ে আসেনি। আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে আস্তে আস্তে সব কিছুই দিচ্ছে। সেই আল্লাহর জন্য আখিরাতে সঞ্চয় করুন। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যদি কেউ আল্লাহর দিনের জন্য 1 দিরহাম দান করে, 1টা টাকা দান করে, আল্লাহ পাক তার বিনিময়ে 10 দিরহাম 10 গুণ বরকত দান করে। তাই প্রত্যেককে বলবো, 1 বস্তা করে সিমেন্ট হলেও লিখান, পরে দিয়ে যাবেন। কথা বুঝলেন? 2 বস্তা 3 বস্তা সিমেন্ট। কেউ যদি ইট দেন, একটু ছেলেরা ঘুরছে, ছেলেরা কই? ছেলেগুলো কোথায় গেল? একটু ভেতরে ঢোকো, কে কি লিখবে দেখো। কেউ কিছু কিছু দেবে না, লিখবে না। যদি থাকে দাও না, যার যা খুশি দাও। কথা বুঝে আসছে? লেখো, ওয়াদা করো। আর কেউ যদি 1000 বলো 1000, 2000 বলো 2000,
আজ না হয় 2 মাস পরে দেবে। কথা বুঝে আসছে না? এটা তৈরি করো আস্তে আস্তে, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরই সওয়াব আল্লাহ দেবে, বিশ্বাস করো। এ ভালোবাসা দেখাও, ভালোবাসা দেখাও। এ নজওয়ানেরা, কার ঘর করার জন্যে তোমাকে আমাকে বিবাহ জন্য বলছি, তিনি অন্য কেউ নয়, সারা জীবনটা যিনি তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এই যুবকের আমাদের নবী মরা নবী নয়, এটা হলো ইহুদি সমাজের একটা পলিসি, যারা আমার নবীকে মরা বলে, মরা বানাবার চেষ্টা করে। কেননা আমার নবীর মাকাম আল্লাহ এত করেছে, আমার নবীর গোলামরাও জিন্দা থাকে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোলামরাই জিন্দা থাকে। কথা বলি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা আছে না নাই? আজও নবী আমাদের জন্য কাঁদছে, সেই নবীর ঘর করার জন্যে। আর ছেলেরা গেছে নগদও যার যা খুশি দাও, ছেলে পাঠিয়েছ না, নগদও যার যা খুশি দেয় দিক। ফুলতলায় বাড়ি, 5,000 টাকা, বলুন মারহাবা। নারী দিবে হানিফ ভাই 1000 টাকা, বলুন মারহাবা। দাও, আমার নবীর ঘর হবে, দাও। আর ওই ছেলেরা গেছে যার যা খুশি দাও, দাও, 200, 500, 1000 নগদ করে দাও। আর যদি কাছে না থাকে, যা খুশি আছে দিচ্ছ, এবং বাড়তি যদি 1 বস্তা 2 বস্তা লিখাতে চাও, ওই লিখাবার ছেলে যারা ঘুরছে ওদেরকে লিখিয়ে দাও, পরে এসে দিয়ে যাবে। কথা বুঝে আসছো? কি গো, দেবে না দেবে না? একটু বলো না, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে। হ্যাঁ, দাও দাও। আমি একটু অন্যদিকে জড়িয়ে গেছি বলে তাই, নাই আমি একাই বলতাম যে বাবা আমি এবারও আবার 1 লাখ দেবো খনি, কিন্তু আমি যদি 5টা লোক হয় 10,000 করে, 50,000 দেবো ইনশাল্লাহ, টার্গেট নিলাম। কিন্তু 2টোতে হয়ে এটকে গেছে, তাই তো নাকি? আর 3টে দরকার আছে। আমার মুরব্বী বাপেরা যদি পারেন, দেখেন না দিতে পারবেন কি? ছেলে পুলের জন্য তো লাখ লাখ খরচ করে ফেলবেন। হাবিবুল্লাহ লালটু ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। রাশিদুল 10 বস্তা, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শরীফুল 10 বস্তা, আল্লাহ কবুল করে, বলুন মারহাবা। নারী দিবে, দেন দেন দেন। আমি শুধু কিন্তু টার্গেটে আছি, কখন 3টে 10,000 হবে আর 4টে 5,000 হবে। 4টে না 3টে? ওটাও 3টে মনে হয়। হ্যাঁ, ওটাও 3টে 5,000 করার হবে। এই দুটো শোনার জন্য বসে আছি, কেন ওটা মুখ দিয়ে বলেছিলাম তো, ওটা মুখ দিয়ে বলেছি। কখন কে দেয় দেখি। বড় ভাই ছোট ভাইয়ের জন্য 1,000 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। চাপাতলাই বাড়ি, নাম গোপন, 10,000 টাকা, বলুন মারহাবা। নারী দিবেন, কাছাকাছি চলে যাচ্ছে। আমার 50,000 মনে হচ্ছে যাবে। এই 4টেই গিয়ে আটকে গেলে খুব ভালো হয় না? আমারটাও বেঁচে যাবে কি? হ্যাঁ, টাকালে কবরে যাবে নাকি? হ্যাঁ, সব ভুলে যেতে হবে, ভ্যাল ভ্যাল করে চেয়ে রয়ে যেতে হবে, ভ্যাল ভ্যাল করে চেয়ে রয়ে যাবে, বড় বড় চোখ বার করিয়ে সব রয়ে যাবে। মেয়ের জন্য দেবে, আল্লাহ মেয়ের নেক নসিব করে, নসিব বড় করে, নেক হায়াত দারাজ করে। 5,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। নারী দিবে, এখানেও কিন্তু আর 2টো বাকি, ওখানেও 2টো বাকি। হ্যাঁ, দেখা যাক। तेरी बात करते करते मेरी बात बन गई,
तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं आका तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है तेरी बात करते करते आका तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है मेरी मौत आए आका मेरी मौत आए आका तेरी जिक्र करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़ेन ওয়ালা আলে আজার ভাই 5 বস্তা আম্মার দোয়ার জন্য দিয়েছে আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন আসুন একটু সালাত ও সালাম নবীর উপরে একটু তেলাওয়াত করে লি সকলে ইয়া নবী সরে সরে কাছের দিকে গিয়ে আসেন দোয়াতে যারা জায়গা পাচ্ছিলেন না জায়গা হয়ে গেলে একটু ঢুকে আসেন দোয়াতে শরীক হন তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল وداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام জোরে জোরে তেলাওয়াত করুন ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে আ নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী মাদিনা খোতে সব কিছুই পারে ইন্দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে
আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আপনা নবী पर दुरूद व सलाम बलगल उला बिकमालिही। এই ভাইরা বলো কি বলছো? আমিরুল, আকিবুল আর রিয়াজুল 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শারিক মোল্লা 500 আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সুলেমান ভাই 2000 আর রুহুল আমিন ভাই 1000 আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শফিকুল ভাই 1000, সুজাউদ্দিন ভাই 5000 বলুন জিন্দাবাদ। মণিমণ্ডল ভাই বলুন জিন্দাবাদ, 2000 টাকা আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। হাফিজুল ভাই 2 বস্তা মাটি আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ 3 বার শরীফ 5 বার সূরা ইখলাস শরীফ। আলী মণ্ডল 2 বস্তা মাটি আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। লাল মিয়া 1 বস্তা মাটি বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি বকিস কেন? চুপ করে দাঁড়াতে পারি না, অত বেশি কথা বলিস কেন? মোট কত বস্তা সিমেন্ট হলো দেখো। নুয়াইয়া খাতুনের নাম লিখে নাও, তার নামে 500 টাকা তার বাপ দান করছে, আল্লাহ কবুল করে বুন আল্লাহুম্মা আমিন। নবীর ঘরে দিচ্ছে দান। শোনেন একটা কথা বলি, আমি এই যে বলছি আমার জন্য নয়, আপনাদের ভালোর জন্য বলছি। যে দান করে তার উপকার হয়, যে দান করে তার উপকার হয়। এই প্রতিষ্ঠানটা হচ্ছে, খেয়াল রাখবেন, যে যা লিখিয়েছেন টাইম মতো সে দেবেন, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। তা আমি এখানে একটা শেষ আশা রাখবো, ওই দুটো কিন্তু আশা এখনো কমপ্লিট হলো না, আর একটা 5000 টাকা বাকি আছে। 9টা হয়েছে, এখানে একজন বললো না 9টা হয়ে গেছে, আর একটা কেউ 5000 টাকা দিবার আছে, আর একটা বান্দা কেউ আছে 5000 টাকা দেবে, আর 10000 টাকা দুটো রয়ে গেল। তা একটা কেউ দিয়ে 5000 টাকা দিয়ে দমসম 10টা কষ্ট হবে না তো? দিতে পারবে তো? কি নাম? আলাউদ্দিন আরাবুল মোল্লা 5000 টাকা বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর একজন গোপনে 5000 বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 11টা হয়ে গেল, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই 10000 দুটো বাকি রয়ে গেল। দোয়া চাওয়ার আগে যদি কেউ দেন তাহলে বলুন, দোয়া চেয়ে দেওয়া হবে। একটা শেষ আশা, দুটো চেয়েছিলাম, তার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে 10000 টাকা দুজনের। একটা শেষ আশা, 30 বস্তা সিমেন্ট উঠেছে, এখানে 70টা ভাই 1 বস্তা করে সিমেন্ট দেবে, মোট 70 বস্তা সিমেন্ট আর লোবো, 100 বস্তা হয়ে যাবে। মা বোনেদের কাছে যাও, আমার 50টা মা যেন নাম লিখায় 1 বস্তা করে। আছে তো 50 জন মা বোন? আলহামদুলিল্লাহ, একটা করে বস্তা সিমেন্ট যেন মা বোনেদের কাছে 50 বস্তা আছে, আর এখানে 70 বস্তা। 70 বস্তা সিমেন্ট কে কে দেবে? 1 বস্তা করে সিমেন্ট, হাতটা তুলুন দেখেলি, তারপরে না লম্বা করে হাত তুলবেন, গুনতে হবে তো। 3টে 4টে 5টা 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 আর 5 বস্তা 26 27 28 29
30, যারা এক বস্তা দেবেন এইভাবে তুলুন, বুঝতে সুবিধা হবে। 30, 34, 35, 40, 41, 42, মারহাবা নারী দিবেন। 43, 44, 45, 46, 47, 48, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। 48, 49 কে আছে বলুন? 49 একটা দেবে তো? 49, 50, 51, 52, মারহাবা। 53, 53, আর কে আছে? আমি 70টা চেয়েছি, 53টা হয়ে গেছে, আর 5 বস্তা, 1 বস্তা করে দেন। 53 হয়েছে। 54 কি আছে? ক বস্তা দেবেন? 56 হয়ে গেছে, 57 হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, নারে তাকবীর। 57 হয়েছে বাপ ভাইরা, আর 13টা, তাই তো নাকি? অঙ্কে খুব কাঁচা নয় রে বাবা, আর 13টাই হবে তো নাকি? 57 হয়েছে, আর 13টা হলে হবে না? আর 13টা, 13-র প্রথমে যদি কেউ 3 দিয়ে দেয় তাহলে আর 10টা। কে আছে? 1 বস্তা করেই দিন। 13টা মানুষ যাদের আগে হাত তুলেছিলেন তাদের সব নামগুলো লিখান, হাত তুলে। আর নগদ যদি থাকে 400 না কত করে বস্তা তো নাকি? কত করে? আরে 375, 400ই ধর না, 375ই ধরেন না, দেন। কোথায়? ওই তো 3টে উঠে গেছে, বলুন মারহাবা, নারে তাকবীর। কে? তো একাই সব নিল, যা ওই একাই। 60-এর পরে 10, 70 হয়ে গেছে, বলুন মারহাবা, নারী দিবে। আমার আম্মা বোনেদের কাছে গেছে খাতা নিয়ে, 50টা যেন আছে মা বোনেরা, 50টা। আমাদের বল্লভপুরে মাদ্রাসার যে চাচাজি ছিলেন সেক্রেটারি, আল্লাহর হাওয়ালায় চলে গেল। যারা লাশ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন মাদ্রাসার খেদমত করে কি ফজিলাত পাওয়া যায়। তার ছেলেটা দেখিয়ে এসছে, ওই যে দাঁড়িয়ে আছে। আল্লাহ কবুল করে। দেখতে এসেছে তোমাদের এখানে মাদ্রাসা কেমন হচ্ছে, এবং আরও যারা মাদ্রাসার দায়িত্বে আছে তারাও এসেছে দেখতে কেমন হচ্ছে। এটাও আস্তে আস্তে কি বল্লভপুরের মতো বড় হবে না ইনশাল্লাহ? কি গো বলো না, হবে না? ইনশাল্লাহ হবে, বলো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে। এই তো হবে বলে তো দিচ্ছে। 70 আগে 30, 100 বস্তা সিমেন্ট, আরো বেশি হবে তো কম না, আরো বেশি হয়ে যাবে সিমেন্ট উঠেছে। আমার মা বোনেরা 50টা পাঠাবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। এই বাপ ভাইরা লিখছে তো 70টা নাম, 70টা দরকার, কিন্তু 70 জন অতজন তো হবে না। অনেকে 3 দিয়েছে, অনেকে 5 বস্তা দিয়েছে, অনেকে 2 বস্তা দিয়েছে। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? আসেন, দোয়া চাওয়া হবে। কই মা বোনের রিপোর্টটা তাড়াতাড়ি নিয়ে আসো। 50টা হলো কি দেখি। কথা বুঝে আসছে? চাদর নিয়ে গেছিল সবার কাছে, এ কিছু কিছু করে দিয়েছেন, নগদ দিয়েছেন সবার কাছে। গিয়েছিল, গিয়েছিল, আচ্ছা ঠিক আছে। তেলাওয়াত করেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। যিনি জমিদাতার মধ্যে থেকে একজন, জমিও দান করেছে আলহামদুলিল্লাহ, আবার 10 বস্তা সিমেন্টও দেবে বলছে। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বোন আল্লাহুম্মা আমিন। তবে আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা 50% এগিয়ে আসুন, 50% আমি এগিয়ে আসবো ইনশাল্লাহ। কোরআনের শিক্ষার সাথে সাথে আগামী দিন এখানে দুনিয়াবি শিক্ষারও জায়গা তৈরি হবে যদি আপনারা এগিয়ে আসেন। আমি আমার মেহনতের টাকা ফুরফুরা থেকে পাঠিয়ে এখানে তৈরি করব, কিন্তু আপনাদের 50% তাকাতে হবে না। না হয় আমার কি দরদ আছে। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন।
বস। এখন দোয়া হবে, তারপরে ঈশান নামাজ, তাই তো? নামাজের পর আবার উলামা হাজরাতরা আছেন, তেনারা কিছু কিছু আলোচনা করবেন, আপনারা মাহফিলে শরীক হওয়ার চেষ্টা করবেন। এবং তাবারুকেরও কিছু ব্যবস্থা বা ছেলেরা করেছে, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহ আমিন। এই গ্রামবাসী প্রতিটা বাড়ি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ছে, সবাই সহযোগিতা করে, সবাই করবে। আমার এক মা কাশ্মীরা বিবি, তিনি 1000 টাকা দেবে, আল্লাহ তাকে কবুল করে। আল্লাহ, হ্যাঁ ভাইরা, যদি কেউ ইট একটু শরিক হতে চান, এটা আবদার করেছে, কমসে ইটের কথাটা একটু বলুন। তা 100 করে ইট কি 500 করে ইট দিবার কেউ আছে? এখানে আপনাদের এলাকায় তো অনেক ভাটা টাটাও আছে, শুনেছেন, দেখিনি। রাস্তাঘাটে যাই তো স্পিডে বেরিয়ে যায়, স্পিডে চলে এসে। আছে কেউ দিবার? ইট দিবার মানুষ কেউ নাই? নেই কেউ দেবেন রে? শরীফুল দেয়নি? হ্যাঁ, পারুলিয়ায় বাড়ি, আর একজন 10,000 টাকা দিয়েছে, বলুন মারহাবা, নারে তাকবীর। আর একজন হলে 50,000 আমি দেবো, কথা বুঝে আসছে না? আর একজন যদি কেউ দেয় দেবো, কথা বুঝে আসছে? দরদ উভয়ের থাকা দরকার। আর নয় আমার দিবার প্রচুর জায়গা আছে, 49 সেদিন এটা করলাম, 50টা তৈরি হচ্ছে প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কথা, আমার নলেজ সিটি রয়েছে, যেখানে কোটি কোটি টাকা দরকার, লাখের কারবার ওখানে নয়, কথা বুঝে আসছে? ওই প্রকল্পটা করতে গিয়ে, কমপ্লিট করতে গেলে কয়েক হাজার কোটি টাকার দরকার, কয়েক হাজার কোটি। তুমি মনে করো 100, 200, 500 দিয়ে মনে হয় বিরাট কিছু করি না। তোমার কপাল ভালোর জন্য সহজ বলি, জোর জোর একটা ইঁটও কমসে কম দিয়ে রাখলে তোর কপালটা ভালো হয়, যে আমার পীরের নলেজ সিটিতে দিয়ে রেখেছি। তোমার ওই একটা ইঁটে কি হবে? তোমার কপালটা তোমার ভালো হোক, যখন জুড়ে আছে। এজন্যে বলা হয়, যাতে করে সে শান্ত না হয়, আমি গরিব মানুষ, তারপরও আমার পীরের নলেজ সিটিতে আমি জুড়ে আছি। এই ভালোবাসায় সবাইকে সুযোগ দিই, যে আসো সবাই মিলে করো, সবাই মিলে করো, সবাই মিলে করো। তো যাক, রাত হচ্ছে, আসেন আমি সংক্ষেপে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ বলা করার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায়, দিনের আলোচনায় আল্লাহ মাফ করেন। আমার ব্যবহার আখলাকে আপনারা কেউ কষ্ট পেলেন? তো যাই হোক, আপনারা প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখবেন। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। দুদিনের দুনিয়ায়, আজ আছেন কাল নাই, আজ আছি কাল নাই। আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে কায়েম রাখেন, নেক হায়াত দারাজ করেন, ইমানের সঙ্গে মরণ নসিব করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইমান খাতমা বিল খায়ের নসিব করে, নবী দেখতে দেখতে আল্লাহ যেন মৃত্যু নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নলেজ সিটিকে আল্লাহ যেন কমপ্লিট করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ সত্যবাদী মানুষের জন্য আল্লাহ, মুসলিম অমুসলিম সবার সেবার জন্য আল্লাহ যেন ওকে রাজ ক্ষমতা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার নবীর ঘর কোরআনিয়া মাদ্রাসা, যেখানে আপনার কালাম তেলাওয়াত হবে, সেই প্রতিষ্ঠানের জন্যই মাহফিল, চেষ্টা যতটা আপনি করিয়েছেন করছি, আস্তে আস্তে হচ্ছে।
আপনি করাচ্ছেন, ভাইয়েরা করছে, আমিও ভাইদের সঙ্গে আছি, করছি। আল্লাহ আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করুন আল্লাহ। আজকে যারা 10,000 5,000 সিমেন্ট ইট যে যা দিয়েছে 200 500 100 আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যারা এসে মাহফিলে শরীক হয়েছে, এসে বসেছে, প্রত্যেকের আশা বসাকেও আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ সবার অর্থ সমান নয়, সবার মন মানসিকতাও সমান নয়। আল্লাহ সবার মন মানসিকতা এবং অর্থে বরকত দিন, যাতে করে পরের বছরে আবার যখন মাহফিল হবে বেশি বেশি করে নিয়ে আসার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ সেই ব্যবস্থা, মন মানসিকতা ও অর্থের ব্যবস্থা আপনি আমাদের সবার করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে এ মাহফিলে আপনি কবুল করেন, তাবারুকের ব্যবস্থায় তাবারুককে কবুল করে এলেন। এসব মিলি কিছু সব দেন আমার দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, উম্মতের দিবানা নবী, আমার দয়ার নবীর দরবারে সবটা পৌঁছে দেন আল্লাহ। হুজুরের ঘর করছে আল্লাহ, আপনি করার ক্ষমতা দিন আল্লাহ। হুজুরের নেক দোয়া ফয়েজ কবুল করুন। হুজুরের আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, 4 পিরানিবি, 4 ইমাম হুজুর সব तमाम नबीन, सिद्दीकीन, सादा, सालिहीन, आरिफ बिल्लाह হুজুরদের উপরে সবটুকু পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজা টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ তাআলা। এই কিয়াডাঙ্গা চাঁদপুরে আমার দাদা হুজুরের খলিফা শুয়ে আছেন, তেনার রূপাকে সব পৌঁছে দিন আল্লাহ। আমি গুনাহগার, আমারও দিল চায় আপনার হাবিবের ঘর এবং কোরআনের খেদমতের তৈরি করা চেষ্টা করছি ভাই বাপ মন গুলোকে নিয়ে আল্লাহ। বা যে যা শরিক হয়েছে প্রত্যেকের শরিকের বিনিময়ে তাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। প্রত্যেকে রুজিতে বরকত দেন, কিসমতকে বড় করে দেন, জান মাল ইমান সদকে হিফাজত করুন আল্লাহ। পাক বিশ্বে মুমিন মুমিনা নর নারীদের জান মাল হিফাজত করুন। প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করুন, মসজিদে আকসাকে হিফাজত করুন। আয় আল্লাহ, আমার রাষ্ট্রকে আপনি দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন। আমার রাষ্ট্রের বাইরে ভেতরে দুশ্মনের হাত থেকে হিফাজত করুন। যারা বিভাজন করছে তাদের হাত থেকে হিফাজত করুন। আয় আল্লাহ, আমার রাজ্যকেও হিফাজত করুন আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের উপরে দয়া করুন, আমাদের প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। প্রত্যেক মা বাপ, স্বামী স্ত্রী, ছেলে পুলে নিয়ে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। আমার নলেজ সিটিকে কমপ্লিট করতে আল্লাহ। আমার ছোট ভাইকে মানুষের জন্য, দেশের জন্য, গরিবের জন্য রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। মিথ্যাভাবে যারা সমালোচনা করছে তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ, কঠিন কঠিন বিমার দিয়ে জালিমদের বিচার করে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। যারা আমার মুজাদ্দিদ জামানের দরবারে প্রশাসন পাঠিয়ে দিয়ে বেউজ্জতি করেছে আল্লাহ, সেই জালিমদের ঘরে আল্লাহ আপনি প্রশাসনের দ্বারাই বেউজ্জতি করে ধ্বংস করবেন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামে শান্তি দিন, প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন। মা বোনেরা যে যা শরীক হয়েছে কবুল করুন আল্লাহ। বড় আশা নিয়ে বলেছি, যে যা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। যারা ওয়াদা করেছে দিবা তৌফিক দান করুন
আল্লাহ জলসা কমিটি ও মাদ্রাসা কমিটির মধ্যে মিল মোহাব্বত দিন, ইত্তেহাদ ইত্তেফাকের সঙ্গে চলার তৌফিক দিন। হাবিবের খাতিরে আল্লাহ আমার দেশ ও বাংলায় আপনি রহমত দান করুন। আয় আল্লাহর দোয়া চাই, আমার আব্বা জান আম্মা জান ভাই বোন স্ত্রী বাচ্চা সবার উপরে আপনি রহমত করুন, নেক হায়াত দারাজ করুন, ঈমান খাতেমা বিল খায়ের নসিব করবেন। আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ রাখবেন, আলেমে হাক্কানি বানাবেন, আপনার পাগল আপনার নবীর পাগল বানাবেন। আল্লাহ আয় আল্লাহ আমার ইমাম সাহেব ভাই আর আমার মৌলানা ভাই কিছু কিছু বলেছে, আবার নামাজের পরে অনেকে বলবে, প্রত্যেকের জবানে তাসির দিন, আমারও জবানে তাসির দিন। আল্লাহ আমার যুবকগুণ ভুল করে আল্লাহ, আবার ডাকলে ফিরে আসে, এদের হৃদয়ে আপনার প্রেম আপনার হাবিবের প্রেমকে ভরে দেয়। আমাদের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি জাকিরিন পর্দানিশিনা মা বোনেদের বানান আল্লাহ। আল্লাহ গ্রামে আপনি শান্তি দেন, মিলেমিশে থাকার তৌফিক দেন। এই মাদ্রাসাকে যে মহাব্বত করবে আল্লাহ তার উপরে আপনার রহমত দান করে দিন। আপনার নবীর গোলাম দোয়া করি আল্লাহ, এই মাদ্রাসার দাতা ও প্রেমিকদের হাসরের ময়দানে নবীর শাফাত নসিব করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। বারহাক্কাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 মিনিট একটা কথা শোনেন। এবারে 21শে অঘ্রাণ জুম্মার দিন পড়ে গেছে, শুনছেন তো সবাই? 21শে অঘ্রাণ জুম্মার দিন পড়ে গেছে। কিছু কম বেশি 2, 5, 10 লক্ষ করে লোক হয়। একটা ভালো ছেলেকে খারাপ না করে মাহফিল থেকে সরে যান। বলা কি ভুল হচ্ছে? আপনি আপনার বাচ্চাকে সেফ দেবেন না, এই ওর সাথে মিশবি না, এই ওর সাথে মিশবি, মদ খায়, গেঁজা খায়, ও চোর, বলেন না বলেন না? তাহলে আমি তো আমার ভাইদের ঘরে বুঝাবো, বাবা ওর সাথে মিশি না। তোমার 2-3 জনের জন্য আমার ভাইগুলো খারাপ হবে, আমার ভাইগুলো খারাপ হবে, আমার ভাইদের অভ্যাস হয়ে যাবে, মাহফিলে গিয়ে বসা ছেলেদের দাঁড়ানো অভ্যাস হয়ে যাবে, কারণ 2-3টে বদমাইশ ছেলের সাথে মিশে 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 খারাপ হয়ে যাবে। তাই দয়া করে আল্লাহর হস্তে, তুমি যখন আমাদের নয়, যদি আমাদের হতো কত শুনতো না শুনতো না, তুমি সরে যাও দয়া করে। আমাকে এমন ভাবে দিয়েছে, আমার কাছে আলো বেশি আর এই দিকে আলো দেখতে পাইনি, আমি তো দেখতেও পেচ্ছি না ভালোভাবে। কোথায় গেল ওই ছেলেটা, কি বলে জানো, শরীফুল? ও একা কত করবে, কমিটির ছেলে আর কে আছে? এটা হ্যালোজিন ফ্যালোজিন ভেতর দিকে দিসনি কেন? শুধু হুজুরকে দেখাও চকচকে করে লাইট মেরে, এইগুলোকে দেখার হুজুরের দরকার নেই, যে কে কে এসেছে খদ্দের গুলো দেখতে হবে না? হাই দেখো হাসছে ছেলেরা। আল্লাহর কোরআন বলছে, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান কত জানো? ওটা এখন এখান থেকে দিলে হবে না, ও দেখতে হবে না, ওখান থেকে দিয়ে দাও, ওরা দেখতে হবে না, আমাকে আবার সাইড দিয়ে মারতে হয়। শুনছেন? উম্মতে মুহাম্মাদি আমাদের সম্মান কত? আমরা তো কিয়ামতের দিনে সাক্ষী হব, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো বলতে পারবো যে আল্লাহ অমুক 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 বস্তু আল্লাহ। জিনিসটা বাংলায় বলছি বলে গুরুত্ব নেই নাকি? কি গো বলবে তো, জিনিসটা বাংলায় বলছি বলে গুরুত্ব কম নাকি? শরিয়াতের কথা বলছি, বোঝার চেষ্টা করো। আমার বাপ এসে বুঝিয়েছে, আমার দাদু বুঝিয়েছে, আমার পরদাদু বুঝিয়েছে।
আলহামদুলিল্লাহ, মানুষজন এসেছে না আসে না গো? আলহামদুলিল্লাহ, হয়ে গেছে তো। এবার ঘুরে দেখে নাও, এবার ঘুরে দেখে নাও মাহফিল মেনিয়ে যাচ্ছে না যায়নি, দেখবে তো একবার। কাজ মিটে গেছে তো, আর দরকার আছে? কিন্তু আমার চাই সব কটা যেন জান্নাতি হয়, এটা আমার চেষ্টা। কিন্তু কপালে যদি না থাকে কি করব, ঠিক না? তাই বলেছিলাম যে সবাই যেন আসে, কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিল মানিয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে খুলে সবাই পড়বেন, এটা আল্লাহর হুকুম, দরুদ পড়তে হবে। মুহাব্বতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे,
मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला हुब्बे हमाद अदल की उसीने में है मैं खाऊं मेरा दिल मदीने में है हुब्बे हमाद अदल की उसीने में है मैं खाऊं मेरा दिल मदीने में है फूलों का तो फूल है का हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह जुर्ज ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 সকলে জবান খুলে খুলে ডাকো এই জবানে কথা যিনি দিয়েছে তিনাকে ডাকছো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি যদি এখানে না বসতেন আল্লাহ ডাকা হতো বলেন না যদি বসতে আল্লাহ ডাকা হতো ডাকেন নাকি এই ওসিলা একটা হলো আমরা সবাই গুনাহগার তোমাদের সবার থেকে বড় গুনাহ এইখানে কেন পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার আমি মনে করি কিন্তু বেঈমান নয় গুনাহ আছে সব থেকে বেশি গুনাহগার কিন্তু একটা জায়গায় হলো আল্লাহকে ডাকলাম একবার আল্লাহ ডাকলে 40টা নেকি আল্লাহ খুশি হয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বাজারে বাজারে দিকুতি ঘুরলে হতো তাহলে শয়তান তো আমাকে বুঝাবে এখানে যাস না অন্তরে অসুয়াস তো দেবে এখানে যে কি করবি কিনিস চাই না কিনিস বাজারে চ চোখের জেনা হবে কানের জেনা হবে হৃদয়ে খারাপ নিয়ত আসবে সেন্স তৈরি হবে তার জেনা হবে আল্লাহ চোখটা দিল জেনা করার জন্য যদি দুটো চোখে অন্ধ করতো আল্লাহ এখনো করতে পারে না
কানটা আল্লাহ দিল জেনা করার জন্যে? যদি কানে কালা করতো, জিন্দেগি জান রুটা দিয়েছে আল্লাহ জেনা করার জন্যে। যদি আল্লাহ না দিত, বা এখনো কেড়ে নিতে পারে না, এখনো বুঝতে হবে ভাই, বুঝতে হবে। একটা লোক পাপ করছে, তার কানে আওয়াজ যায় না যে যাসনি, পাপ, গুনাহগার। আর একটা লোক পাপ করছে, আর এখান থেকে উলামারা বলছে বাবা ওগুলো করিস নি, ওগুলো পাপ, এরপরেও করছে, জানতে হবে ও বেঈমান, ওর মধ্যে ঈমান নেই। কেন ওকে হক বলা হচ্ছে, তাও তাসির হচ্ছে না। একটা খেয়ালে হয়, যুবক ছেলে, যুবক বয়স একটা হয়, পার্কে চলে যাওয়া, পিকনিকে চলে যাওয়া, গানে চলে যাওয়া, যাত্রায়, এটা হয়ে যায়। কিন্তু পরক্ষণে যখন তার কানে কেউ বলে গান শোনা হারাম, ওর মধ্যে যেন এই চেতনাটা থাকে, আমার বাপের কথা বলছি, নবীর কথা বলছি, ইস ভুল করলাম। আল্লাহ নবী বলছে গুনাহগার, কিন্তু ঈমানটা এখনো ওর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওকে বলা হচ্ছে এটা গুনাহগার, কথা। আল্লাহ নবী বলছে ওর ঈমান নাই। গুনাহ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। গুনাহ শাস্তি আছে, ঈমান থাকার জন্য শাস্তির মেয়াদ খাটিয়ে আল্লাহ জান্নাত দেবে। বেঈমানের কোনোদিন মেয়াদ শেষ নাই, ও শাস্তি হতেই থাকবে, যার কোনো শেষ নাই। বুঝতে পারছেন আমার কথা? ঈমান বাঁচান। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি। আজ কয়েক বছর ধরে আপনার এই গ্রামে আসছি, একটা লক্ষ্য, এখানে একটা কোরআনের মাদ্রাসা হবে, কোরআন শিক্ষা হবে। মক্তব ছিল, চ্যাটাই দিয়ে ঘিরা, তেরপল দিয়ে ঘিরা, আপনারাই সহযোগিতা করেছেন। দেখুন আজকে সেটা ঢালাই বিল্ডিং হচ্ছে না, হয়নি, আগাচ্ছে না পিছোচ্ছে? কাদের দয়া, কাদের প্রচেষ্টাই হচ্ছে? বলুন বলুন, বুক খুলে বলুন না যে আমাদের, আপনাদের প্রচেষ্টা হচ্ছে। আপনারা নবীর ঘর করছেন, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নবীর ঘর আপনারা করছেন, আর আপনাদের ঘর আল্লাহ জান্নাতে ব্যবস্থা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখে ভালো লাগলো, কারণ প্রত্যেকবার আসতাম, কবে যে চ্যাটাইটা যে খুলবে, তেরপলটা খুলবে, এটা ভাবতাম। আমি শরীফুলকেও বলতাম, বলতো ভাই অনেকে ওয়াদা করে ভাই, দেয় না। কথা বুঝে আসছে, আমিও জানি মানুষের মধ্যে অনেকে ওয়াদা করে, ওয়াদা ফেল করছে। তারপরও একটু মানুষ না দিলে হলো কি করে? বলুন, না দিলে হতো কি? দিয়েছেন বলে, সে আমি হই আর আপনি হই, কেউ না কেউ দিচ্ছে তো। এজন্যে মাহফিলটা করা হয়েছে, যাতে করে এখানে আমরা আলোচনা শুনবো এবং নবীর একটা ঘর আস্তে আস্তে তৈরি হবে। একদিন এই জায়গাটা অনেক বড় হবে না, হবে না? বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ, নারী দিবে। এবার তো একটু সরে সরে আসতে হবে, জায়গা কম হচ্ছে, জান্নাতি খদ্দের বাড়ছে, মানে শয়তান ফেল হয়ে গেছে। আমার ভাইদেরকে আর বুঝিয়ে রাখতে পারেনি কে? একদিকে নবীর গোলামরা ধরে টানছে, আর একদিকে শয়তান টানছে। আল্লাহ কার আমার ভাইদের শয়তানকে ঝাঁটা মেরে জান্নাতে ঢুকছে না, ঢোকে না? বলুন মারহাবা, নারী দিবে। আরে জোরে জোরে দিন, শয়তান যেন পালাই। নারী দিবে, নারী দিবে। হ্যাঁ, লোক তো বুঝবে যে না রে, খদ্দের জান্নাতি আছে। চারিদিকে শয়তান সব থাকে না, থাকে না, তার চেলা ফেলা। তারা ভাবে যে মুসলমানদের কিছু কিছু খাইয়ে দাইয়ে সব আল্লাহ রসুলকে সরিয়ে দিয়েছি। না বন্ধু, আমরা হয়তো একটু গরিব বলে খেয়ে ফেলি, কিন্তু তোরা যত চেষ্টা করিস, যখনই আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, আমরা ছুটে ছুটে যাব না, যাব না? জোরে বলেন, যাব না, যাব না? হ্যাঁ। আর এত কোটি কোটি খরচ করার পর লাস্টে মাথায় হাত দিয়ে শয়তান বসে থাকে, যা সব বেকার হয়ে গেল। সারা বছর ধরে বুঝালাম, আর লাস্টে মলি সাহেব গুনে এসে সব তওবা টওবা করিয়ে মাফ করিয়ে নিল। শুনছেন না? এজন্য আমাদের উপরে রাগ খুব, এইসব মলি সাহেবদের উপরে খুব রাগ। কেন? এরা তওবা করাইতো, বাবারা তওবা করো, তওবা করো। সারা বছর ধরে সব নাটে ঘুরিয়েছিল, আর আমরা এসে তওবা করিয়ে সব আবার বেগুনা আল্লাহ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ ক্ষমা করে না, করে না? আজকেও তওবা হবে না, হবে না? কিন্তু তওবার আগে আল্লাহকে একটু খুশি করে নিতে হবে, তাই না? যাতে আমার মালিক খুশি হয়ে যায়। কারণ রেগে আছে, আমরা ভুল করেছি তো, অনেক রেগে আছে। তা আমার মালিক খুশি কিসে? আমার মালিক মুহাম্মদ রসুল এই কথাতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ।